এতটাই ভালো, কেটেছিলাম ট্রেনের টিকিট ইস্পাত এক্সপ্রেসে, সেটা 3 ঘন্টা ডিলে থাকার কারণে এখন যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটা প্রথমে যাচ্ছিল এদিকে, ঠিক আছে, এদিক দিয়ে আসছিল। থেকে আসি, আমি সবাইকে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই সকাল সকাল মন্দির দিয়ে শুরু করছি। এখন বাজে হচ্ছে রাত 3টে, রাত বলা ভুল, এখন হচ্ছে ভোর হতে চলেছে। এখন আমি রওনা করছি, মানে আমি না, আমার সাথে আরও 5 জন আছে, রওনা করতেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন কিন্তু বেসিক্যালি হাওড়া স্টেশন থেকে। এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছাবো হচ্ছে বাসে করে, মানে বাসার দিয়ে L238 স্যারে। দেখো, এই ঝাড়খণ্ডের এই সিরিজটা কিন্তু ট্রেন জার্নি থেকে শুরু করে, খাবার থেকে, মানে ফুড ব্লগ থেকে শুরু করে, পুরো ন্যাচারাল ভিউ, আরও কত কিছু মজা হবে, তাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি আছি হাওড়া স্টেশনের বাইরে, ঠিক আছে। এই যে আমার পিছনে দেখছি হাওড়া ব্রিজ, আর আমাদের ট্রেন টাইম হচ্ছে 6:35-এ, আর এখন বাজে 5:13। আর আমরা ট্রেন টাইমে 1.5 ঘন্টা আগে এসে আমরা পৌঁছেছি। আমি এখন যে ট্রেনটিতে বসে আছি 12021 হাওড়া টু জনশতাব্দী এক্সপ্রেস। এটি হলো জনশতাব্দী এক্সপ্রেস। আমি যাচ্ছি হাওড়া টু ঘাটশিলা, আর আমার পাশে যাচ্ছে হাওড়া টু বিকানির এক্সপ্রেস। আমার ট্রেনের ভাগ্য এতটাই ভালো, কেটেছিলাম ট্রেনের টিকিট ইস্পাত এক্সপ্রেসে, সেটা 3 ঘন্টা ডিলে থাকার কারণে এখন যাচ্ছি জনশতাব্দী এক্সপ্রেসে। ইস্পাত এক্সপ্রেসটা ছাড়ার কথা ছিল 6:35 ভোরবেলা হাওড়া থেকে, আর ঘাটশিলায় নামানোর কথা ছিল 9:05-10 নাগাদ। আর সেটা এখন হাওড়া থেকে 3 ঘন্টা ডিলে হওয়ার কারণে সেটা এখন 9টার সময় ছাড়ছে। ওই ট্রেনটা সঙ্গে সঙ্গে দেখার পরে যখন লেট দেখি, তারপরে এই জনশতাব্দী এক্সপ্রেসটার টিকিটটা বুক করি, ঠিক আছে। যেমন ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু এটাও দেখি এখন লেট। ট্রেনটি হচ্ছে 1995 সালে 5ই জুলাই বুধবার দিন এই ট্রেনটি রানিং করে হাওড়া থেকে বারবিল পর্যন্ত ফার্স্ট। একটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই। এই ট্রেনে আছে ই কার্ড আর অনবোর্ড ক্যাটারিং, এখান থেকে তোমরা খাবার খেতে পারো, বাট প্যান্ট্রি কার্ড নেই। আমি যে বললাম 1995 সালে এই ট্রেনটি প্রথম রান করে, আর আজ হচ্ছে 2024, প্রায় 29 বছর ধরে এই ট্রেনটি কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে অনবরত। এটা হচ্ছে LHB কোচ, অনেক পুরনো কোচ, ঠিক আছে। আর আমরা বসেছি 2AC। আর এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জটা হচ্ছে যেরকম বন্দে ভারতে দেখেছিলে, ওটার থেকে মানে প্রায় একই রকম, কিন্তু বন্দে ভারতে ওইদিকে 2টো ছিল, এদিকে 3টে, বাট এই ট্রেনে ওইদিকে 3টে, এদিকেও 3টে। এই ট্রেনে টোটাল 16টা বগি আছে, তার মধ্যে 13টা হচ্ছে 2S আর 3টে হচ্ছে চেয়ার কার। এবার তোমাদের ভাড়া বলে দিই। এবার ভাড়াটা হচ্ছে 2S-এর ভাড়া হচ্ছে 137 টাকা করে, আর CC মানে চেয়ার কারের ভাড়া হচ্ছে 435 টাকা করে। যে কারণে আমি ইস্পাত এক্সপ্রেসের ট্রেনটা ক্যান্সেল করে টিকিটটা জনশতাব্দী এক্সপ্রেসের ট্রেনের টিকিট বুক করেছি, যে 3 ঘন্টা লেট বলে এটা আগে ছাড়বে, ঠিক আছে। সেটাই মানে আমার ভাগ্যটা কতটা ভালো যে 5 থেকে বিকানির এক্সপ্রেসটা বেরিয়ে গেল, 5 থেকে দীঘার যে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা এক্ষুনি বেরিয়ে গেল, কিন্তু আমাদের ট্রেনটা আর বেরোচ্ছে না। এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে, এটা হাওড়া টু ডিব্রুগড়, এই ট্রেনটাও ছেড়ে দেবে, কিন্তু আমাদের ট্রেনটা আর ছাড়বে না। আর আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে ঘাটশিলার মধ্যে 39খানা ইন্টারমিডিয়েট স্টেশন, আর তার মধ্যে 4টে হচ্ছে হল্ট। এই ট্রেনটি হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত 247 কিলোমিটার কভার করতে হবে মাত্র 3 ঘন্টায়। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 74 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটি ছাড়ার কথা 6:20, আর এখন বাজে 6:54, মানে প্রায় আধা ঘন্টা লেট। ফাইনালি আমাদের ট্রেনটা এখন গন্তব্যস্থলের দিকে রওনা করেছে। কামাখ্যাপুরী, এটা হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস। তোমাদের এই ট্রেনের ওয়াশরুম, এটা কি ভাই, এটা জানি না কি। এই ট্রেনের ওয়াশরুম হচ্ছে এটা, ঠিক আছে। এই যে দেখো, আশা করা যায় না খুব একটা ভালো হবে, বাট অনেকটা এরকম, মানে বিরাট বাজে গন্ধ। আশা করা যায় না অতটা ভালো হবে, ঠিক আছে, কারণ 2S জেনারেল কামরা, মানে
12 জন ইউজ করে, এটাই। এটা হলো হাওড়া জগদ্দলপুর। হাওড়া টু জগদ্দলপুর, এটা জগদ্দলপুর থেকে এসছে, হাওড়ায় ঢুকছে। জগদ্দলপুরটা ছত্তিশগড়ে অবস্থিত। এটি হচ্ছে মানে এত সুন্দর একটা জায়গা, এখানে মানে গেলে মন ভরে যাবে। হাটিয়া হাওড়া, এটা হাওড়ায় ঢুকছে হাটিয়া থেকে। ট্রেনে কিন্তু খাবার কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 15-20 মিনিট বা আধ ঘন্টা অন্তর অন্তর খাবার আসছে, মানে প্যান্ট্রি কার্ড নেই, ই কার্ড আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, কিন্তু খাবার পাচ্ছি না, কিন্তু খিদে পেয়েছি। এই যে আমার সামনে এই একটা হাওড়া পুরি, পরপর দুটো দেখলাম। ট্রেনটা প্রথমে যাচ্ছিল এইদিকে, ঠিক আছে, এদিক দিয়ে আসছিল, এখন আবার এদিকে ব্যাক করছে, তাই না? হয়তো লাইনে কোনো গড়বড় আছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। ট্রেন 74 কিলোমিটার পার আওয়ারে চলবে, কিন্তু এখন দেখি 100 কিলোমিটার পার আওয়ারে চলছে, মানে যেটুকু লেট সেটুকু কভার করার চেষ্টা করছে। বাট আমি ভিডিওটা করতে পারছি না, কারণ যখন তখন ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে, রিস্ক হয়ে যেতে পারে। এখন একটু থেমেছে, কোন জায়গা যাই না, ওই একটা স্টেশন পেরিয়ে এসছে। এখন এই একটা ভালো একটা সুন্দর সিনারি, এত সুন্দর মানে মনটা ভরে গেল। আবার টানা শুরু করেছে। রিস্ক হয়ে যাচ্ছে প্রচুর, লাইভ রিস্ক নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। একটু সাবস্ক্রাইব করে দাও। লাইভ রিস্ক নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ঢিলা স্পিড, ঢিলা স্পিড। স্টেশন ক্রস করছে কি ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, পুরো ধুলো ধুলো।
হাওড়া থেকে 144 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছে এখন খড়গপুর স্টেশন। এখানে হল্ট আমাদের মাত্র 2 মিনিট। মেন কথা হচ্ছে এই ট্রেনে প্যান্টিকার নেই তো, মানে কিছু খেতে পাচ্ছি না, খাবার উঠছে খুব কম উঠছে, যেই জিনিস উঠছে বিরাট দাম। এখানে অনেক লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, ওর ভিতরেও অনেকগুলো দেখছিলাম, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এর ভিতরে অনেক লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। আমাদের পরের স্টেশন হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। আর আমার সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনের কোনো নাম নেই, বুঝতে পারছি না এটা কোন ট্রেন। আর আমি নিচে নেমে যে কিছু খাবার কিনবো তার কোনো উপায় নেই, কখন ট্রেন ছেড়ে দেবে তার নেই ঠিক। আর ওয়েদারও অতটা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। ওই যে ট্রেনের সিগন্যাল দিয়ে দিচ্ছে, হর্ন দিয়ে দিচ্ছে, ছেড়ে দিয়েছে। এই 2 মিনিট কখন কেটে যাবে তার নেই ঠিক। এখন আমরা আছি ঝাড়গ্রাম স্টেশনে। এখানে হল্ট তোমাদের প্রথমেই বলেছিলাম 2 মিনিট হল্ট। এই যে এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন, পুরো শুনশান এলাকা। এখন 214 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি কিন্তু ঘাটশিলা স্টেশনে। তো ট্রেন জার্নির আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বন্ধুর সাথে আর বেশি বেশি শেয়ার করে দাও।